হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে অনেক বড় একটা কালী পুজো হয়, তো তোমাদেরকে আমি বলেছি। তো অনেক বড় একটা কালী পুজো হয়, সেই কালী পুজোর ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আমি মণ্ডপে ঢোকার জন্য দেখো কত ভিড়। আমি কিন্তু মণ্ডপে যাচ্ছি। এই যে মণ্ডপে ঢোকার জন্য দেখো কত লোকজন দেখতে পাচ্ছ। শুধুমাত্র আমাদের গ্রাম নয় বা আমাদের পাড়া নয়, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকেরা এসেছে এই ঠাকুরটাকে দর্শন করার জন্য। আর দেখো কত লোক, অনেক মাইক বক্স টাঙানো হয়েছে। আর বক্সের তো মানে তোমরা তো দেখতেই পাচ্ছ ওই সাইডে কত বক্স ছিল। এই দেখো, আমি মণ্ডপে এখানে ঢোকার জন্য ছটপট করছি। অনেকটা তো ভিড় হয়েছে। আর এদিকে দেখো আমাদের মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে, তোমরা একটু জানিও তো কমেন্ট করে যে মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে। তো মণ্ডপ সজ্জাটা আমার তো ভালোই লাগছে, আমার খুবই ভালো লেগেছে মণ্ডপ সজ্জাটা। আর এই দেখো, আমি কিন্তু এখানে চলে এসেছি চন্দনের যে টিপ দেওয়া হচ্ছে ওখানে পড়ার জন্য। ঠাকুরমশাই দেখো প্রত্যেককে চন্দনের টিপ দিচ্ছে। আমি তো মানে একদমই প্লেস পাচ্ছিলাম না ওখানে দাঁড়ানোর মতো, এতটাই ভিড়। প্রত্যেকে এসেছে পড়ার জন্য, আর আমি তো মানে দাঁড়াতেই পারছিলাম না ওখানে, ভিড় এত, সবাই পড়ে নিচ্ছিল আর আমি পড়তেই পারছিলাম না টিপটা। যাই হোক, আমি কিন্তু মানে দেখো একদম নিচে নেমে গেলাম টিপটা পড়ার জন্য। এদিকে টিপ আমি পরে নিচ্ছি। তো আমার এবার মানে টিপটা পরিয়ে দেওয়া হবে। ঠাকুরমশাই টিপটা পরানোর জন্য এখানে দেখো সবাইকেই দিচ্ছে, কিন্তু আমাকেই দিচ্ছে না, কারণ আমি তো অনেক দূরে ছিলাম। যাই হোক, দেখো আমি টিপটা পরে নিচ্ছি। আমার টিপটা কিন্তু দেখো মানে ঠাকুরমশাই এবার পরিয়ে দেবে। আর এদিকে আমি যে ঘন্টাটা আছে দেখো, তোমাদের কোথায় দেখাচ্ছি। মেন দেখো কত বড় একটা ঘন্টা। ওই ঘন্টাটা কিন্তু মানে খুব বড় একটা ঘন্টা, বুঝতে পেরেছো? ওটা কিন্তু সবসময়ের জন্য আমাদের এই মন্দিরটাতে থাকে। আর আমার টিপ পরা হয়ে গেছে। আর তোমার দেখো এখানে কত মায়ের ওখানে কত ডালা পড়েছে দেখো। শুধুমাত্র আমাদের পাড়ার ডালা নয়, এখানে রয়েছে অনেক অনেক দূরের যারা বাড়ি, তারাও এসে ডালা দিয়ে গেছে এখানে। মা এখানে অনেক মানে প্রচুর জাগ্রত, মা প্রচুর জাগ্রত। মায়ের কাছে সমস্ত বাসনা মানে পূর্ণ করে, মা সমস্ত মনের কামনা পূর্ণ করেন। মাকে যদি মন্দির ডাকা হয়, মা সত্যি সবার কামনা পূর্ণ করেন, মনস্কামনা পূর্ণ করে দেন। মায়ের এখানে এতটা ভিড় যে মানে বলার মতো নয়। তো তাও আমি এখানে মানে কষ্ট করে ভিডিওটা করলাম। আর প্রচণ্ড মাইকের সাউন্ড, বক্সের সাউন্ড হচ্ছিল। এদিকে অনেক ডালা পড়েছে, আর আমি ডালাপালা দেখার পরে ওখান থেকে বেরিয়ে আমি সাইডে এসে দেখছি যে এখানে বাজি পোড়ানো হচ্ছে। দেখো কত বাজি পোড়ানো হচ্ছে। আমি একটু বাজি পোড়ানোতে ভয় পাই, কিন্তু তাও আমি ভিডিওটা করার জন্য এলাম, তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা করলাম। আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে এসেছি। আর এই দেখো ভিডিওটা করছি, দেখো আমার খুব ভয় লাগছিল যে বাজিগুলো যদি আমার গায়ে এসে ঠিকরে পড়ে। দেখো কত মানে ছেলে বাচ্চারাও আছে, দেখো তারা কিন্তু ওই বাজির ওখানে যাচ্ছে, আমারই ভয় লাগছে শুধু। এই দেখো কত ধোঁয়া উঠছে। বাজিটা মানে একটা বাঁশের গায়ে সমস্ত বাজি সেট করে দেওয়া হয়েছে, সেগুলোই কিন্তু এইভাবে ঝিরঝির করে ফাটছে। আর অনেক বাজি পোড়ানো হয়েছে, আমি কিছুটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো বন্ধুরা, আমি লাস্টবারের জন্য একবার মন্দিরে মানে মণ্ডপে ঢুকে এসছি, মানে যাতে আমি মাকে একটু দর্শন করে একটু প্রণাম করে যেতে পারি। তো আমি লাস্টবারের মতো একটু এলাম। এই যে আমি এবার বাড়ি চলে যাব, দেখো ওই জন্য কিন্তু আমি প্রণাম করতে এলাম। তো বাজি পোড়ানো দেখিয়ে প্রণাম সেরে আমি আবার কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। অনেকটা ভিড়, অনেকটা রাতও হচ্ছে, ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর এখানে রাতের দিকে ভিড়টা বেশি হয়। তো দেখো আমার হয়ে গেছে সব কিছু, মণ্ডপ টণ্ডপ দেখানো হয়ে গেছে তোমাদেরকে। আর এই দেখো বন্ধুরা, আমি বাড়িতেই চলে যাচ্ছিলাম, তবে এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা দেখো, আমি সাইটে এসেছি, আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু খেলনার দোকান বসেছে। তোমাদের বললাম না অনেকটা বড় পুজো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার বাড়ি চলে যাব। খেলনা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আইসক্রিম দোকান বসেছে সেগুলো দেখালাম। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তাও দেখো কত ভিড় এখনও জমছে। আর যেহেতু এটা রক্ষাকালী পূজা আর একদিনের পুজো, তো সেই জন্য এই দিন আজকের দিনেই তো সব ভিড়টাই হবে। কালকে সকালবেলা মাকে বিসর্জন করে দেওয়া হবে। তো দেখো আমি বাড়ি চলে যাচ্ছি, ফাঁকা রাস্তায়, এদিকে কেউ নেই, সবাই ঠাকুর দেখতে চলে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একদম বাড়ি চলে যাচ্ছি। আমি কিন্তু আর বেশি রাত হয়ে গেছে বলে থাকলাম না বন্ধুরা। যদি ভিডিওটা ভালো থেকে থাকে বন্ধুরা, তোমরা একটু ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আর একটু কমেন্ট করো, আর একটু লাইক করে দিও। তো টাটা বন্ধুরা, আর অন্যদিন দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।